হাই, বাঙালিদের প্রিয় একটা খাবার কিন্তু এটা কচুরলতি। কে কে পছন্দ করো আর কে কে পছন্দ করো না তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো। এটা যেমনি আমার যেরকম সেই লেভেলের ভালো লাগে, মানে কি বলবো, এই হলে আর কিচ্ছু লাগে না আমার। এই দেখো এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতন কচুরলতি, কিন্তু প্রচুর খাটনি, ছাড়াতে ছাড়াতে পুরো দম বেরিয়ে যায়। ছাড়িয়ে নিয়েছি এটা। তারপরে এই যে এটার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি করব চিংড়ি মাছ দিয়ে। তাহলে চলো আমি কি করে করি লতিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবে। তারপরে চলো আগে চিংড়ি মাছটা আমি ভেজে নেবো। দিয়ে দেবো তার জন্য নুন, দিয়ে দেবো তারপরে হলুদ। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে, খুব অল্প দেবো। আর পুরো রেসিপিটা আমি করব সর্ষের তেলে, যেহেতু কচুরলতি সর্ষের তেলে করলে একটু বেশি টেস্ট হবে। তারপর দেখো এই যে দিয়ে দেবো চলো চিংড়ি মাছটা খুব বেশি কিন্তু আমি ভাজবো না, আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। তাহলে চলো উঠিয়ে আসছি। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো ওই তেলেই কচুরলতিটা দিয়ে এটা কিছুক্ষণ ভাজা করে নেব। গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে এটাও একটু ভেজে নেব। চলো এটা খুব ভালো করে মানে মিশিয়ে নিয়েছি আর কি। এবার কিছুক্ষণ আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমি লতিটা। তারপরে মশলা দেবো। এবার চলো এক এক করে দিয়ে দেবো মশলাগুলো সব। প্রথমেই দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন, আর একটু শুনে দেবো। তারপরে দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো 1/2 চামচ। তারপর দিয়ে দেবো সামান্য, খুব সামান্য লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। জিরে গুঁড়োটা একটু বেশি দেবো। তারপর দিয়ে দেবো ধনে, এই যে 1/2 চামচ। দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো জল, লতি আর যাতে মশলাটা না পুড়ে যায়, লতি আর যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য দিলাম পরিমাণ মতন জল। এবার দিয়ে দেবো এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাও কিছুক্ষণ একদম ভালো মতন কষিয়ে নেবো আর সিদ্ধ করে নেব। আমি আঁচ কমিয়ে কিন্তু সিদ্ধটা করে নেব। চলো এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। অনেকটাই জলটা শুকিয়ে গেছে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি আমি। এরপরে একটু নাড়িয়ে গ্যাসটা কমিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে কচুরলতিটা খুব ভালো করে শুকিয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। এই দেখো বন্ধুরা, ভালো করে আমি জলগুলো শুকিয়ে দিয়েছি। একটু কিন্তু আমার জল নেই, পুরো জলটাই টানিয়ে দিয়েছি। জল থাকলে না একটু গলা চিরবির করার সম্ভব থাকে, মানে ভয় লাগে, খেলে গলা ধরে না, গলা ধরবে না অবশ্য। আমি পুরো জলটা টেনে দিয়েছি। যারা খাওনি তারা একবার দেখতে পারো, জাস্ট
কি বলবো, কোনো কথা হবে না, এতটাই টেস্টি হয় এটা, এতটাই টেস্টি লাগে। চলো, এটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। একটুখানি দিয়ে দেবো গরম মশলা। এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। তোমরা চাইলে মিষ্টি দিতে পারো, আমি মিষ্টিটা দিলাম না, অ্যাভয়েড করলাম। এটা আমার হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যেহেতু গরম মশলা দিয়েছি। ব্যাস, সেটা আমার কমপ্লিট। তাহলে চলো, টাটা।